জালিমের জুলুম, নির্যাতন, নিপীড়নের দমনের জন্য এদেশের ছাত্র যুবকেরা যখন নিজের জীবন বিলিয়ে দিতে রাজপথে নেমে গিয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে, ও নাহিদ, আসিফ, তোমরা জীবন দিতে ময়দানে নেমেছিলে, আমি আল্লাহ তোমাদেরকে বাদশা বানিয়েছি, আরে বসিয়ে দিয়েছি। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পারে কি পারে না? ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله فهو حسبه বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। তুমি আমার উপর তাওয়াক্কুল রেখে দেখো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার জন্য একটা পথ বের করে দেব। সুবহানাল্লাহ। দেখুন, বিগত 16 বছর ধরে এই দেশ থেকে ইসলামী আন্দোলনকে মুছে দেওয়ার জন্য সকল চক্রান্ত ষড়যন্ত্র করেছে জালিমেরা, ঠিক না? এমন কোন চক্রান্ত নেই, এমন কোন ষড়যন্ত্র নেই যা করা হয়নি। ইসলামের কথা বললেই জঙ্গিবাদ, ইসলামের কথা বললেই সন্ত্রাসবাদ, ইসলামের কথা বললেই মৌলবাদ, ইসলামের কথা বললেই রাজাকার, ইসলামের কথা বললেই স্বাধীনতা বিরোধী, ঠিক না? এইভাবে করে বিগত 16 বছর এদেশের স্বাধীনতাকামী মানুষদেরকে জেল, জুলুম, হুলিয়া দিয়ে নির্যাতন, নিপীড়ন করেছে, ঠিক না? যেই শব্দ দিয়ে সবচাইতে বেশি নির্যাতন করেছে, আমার আল্লাহ সেই রাজাকার শব্দ দিয়ে জালিমকে বিদায় করেছে, ঠিক না? দেখুন, এদেশের 17 কোটি মানুষের কাছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য শপথ নিয়েছে, যারা ঘোষণা দিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা এই ঘোষণা দিয়ে মাঠে নেমেছে, তারা বলেছে, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। ও আমার বাংলাদেশের 17 কোটি মানুষ, আমরা তোমাদেরকে দ্বীনের প্রতি আহ্বান করছি, আমরা তোমাদেরকে সত্যের প্রতি আহ্বান করছি, আমরা তোমাদেরকে মুক্তির প্রতি আহ্বান করছি, আমরা তোমাদেরকে জুলুম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সুন্দর সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আহ্বান করছি। এই দাওয়াত নিয়ে আমরা মানুষের কাছে গিয়েছিলাম, ঠিক না? আমরা কোন সময় ক্ষমতার দাওয়াত নিয়ে যাইনি, আমরা কোন সময় ক্ষমতার লোভী হইনি, আমরা কোন সময় কারো সম্পদ দখল করতে যাই না, আমরা কোন সময় টেন্ডারবাজি করি না, আমরা কোন সময় মাস্তানি হাইজাক করি না, ঠিক না? বাংলাদেশে সৎ এবং সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন এদেশের তৌহিদি জনতার প্রাণস্পন্দন সংগঠন, ঠিক না? যারা 2001 সাল থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত 5 বছর যাদের 2 জন মন্ত্রী ক্যাবিনেটে ছিল, ক্ষমতার শেষে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আসার পরে এদেশের সমস্ত দুর্নীতিবাদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এদেশে যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, হকের দাওয়াত
আমরা দেখেছি 2001 সাল থেকে নিয়ে 6 সাল পর্যন্ত যত মন্ত্রী ছিল, এমপি ছিল, সমস্ত এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। ক্ষমতায় ছিল তাদের সকলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কায়েমের জন্য যারা কথা বলেছেন, হক প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করেছেন, তাদের 2 জন মন্ত্রী সহ 1 জন এমপির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলতে পারে না, ঠিক কিনা? তারপরে সমস্ত দুর্নীতিবাজেরা বহাল তবিয়তে আছে। সৎ, যোগ্য, নির্ভেজাল আলামী নাসাদিক উপমহাদেশে যারা পরিচিত, সেই 2 জন মন্ত্রী সহ ইসলামী আন্দোলনের নেতাদেরকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক না? শুনুন, এদেশের ইসলামী আন্দোলনকে দমন করার জন্য, এদেশে কোরআনপন্থী, ইসলামপন্থী, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা মানুষদের এই দলকে দমন করার জন্য বাংলাদেশের ডান বাম সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেছে, ঠিক কিনা? তারা লোভে দিয়েছে, তারা টোবে দিয়েছেন, তারা শত শত কোটি টাকার অফার দিয়েছেন, এমনকি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আজীবন মদিনায় বসবাসের সুযোগের অফারও দিয়েছে, ঠিক কিনা? কিন্তু তাদের কোন লোভ, তাদের কোন টোপ ইসলামী আন্দোলনের নেতাদের এই আন্দোলন থেকে 1 ইঞ্চি পরিমাণ ফলাতে পারে নাই, ঠিক কিনা? কারণ তাদের হৃদয়ে ভয় আছে কার? আমরা আন্দোলন করে দুনিয়ার কোন স্বার্থে নয়, আমরা কোরআনের ময়দানে দ্বীনের কথা বলে দুনিয়ার কোন টাকা পয়সা ক্ষমতার লোভে নয়। আমাদের একমাত্র টার্গেট আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন, ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যতদিন বেঁচে থাকতে হয় বেঁচে থাকবো, আর যেদিন চলে যেতে হয় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। দুনিয়ার কোন শক্তি আমাদেরকে দমাতে পারবে না, পারবে না, পারবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দুনিয়াবী নেতা নেত্রীরা যখন অবৈধ নারী